ইবলিস উপরে উঠা একটা মেঘের সুরাত সিস্টেম করে প্রস্রাব করে দিছে। প্রস্রাব যখন পড়ছে না জমিনে, ফসল খালি বাড়বে না ভুরবে, কারণ এটা বিশাল এসিড। এক চালাকে জিব্বায় লাগায় দেয়, নুন নুন লাগে। ভাইয়েরা আমার, জনগণ সবাই বলল ফেরাউন আমগো নতুন বাপ, আমগো ট্যাক্সের টাকা আদায় করে দিল। মালিকের পরীক্ষা। ওই সময়ের বাদশা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। অস্থায়ী চেয়ারে বসবে কে? জনগণের হা না ভোট নাও। জনগণকে টেনশন কেন করো? আমগো নতুন বাবারে বসায় দাও, যে আমগো ট্যাক্সের টাকা মাফ করাইয়া দিল। ফেরাউন চেয়ারে বসছে, ফকিন্নির থেকে চেয়ারে বইয়া হামানের বানাইছে উজিরে আজম। একদিন হামানের কয়, কিও হামান? কি জাহাপনা? কয় শরীর দিক গরম লাগে। কেন? একটু ভাব হয়ে গেছে ভিতরে। কেমন ভাব? কয় খোদা খোদা ভাব। তাই নাকি? বলে হ্যাঁ। তো কি করবা? কয় দাবি করবো নাকি? বলে করো। ফেরাউন দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব খোদার বড় খোদা। আরো আস্তে করে বলে। খোদা হইলে যারা খোদার বান্দা হবে, ভক্ত হবে, এগো জন্য কিছু কাজ আছে না? ভক্তদের মধ্যেও তো চালাক আছে। আমার আল্লাহর উপরে কি পরিমাণ আওয়াজ দেনেওয়ালা বুদ্ধিমান আছে না? আল্লাহর ভুল ধরে। ফেরাউন খোদার আসনে বসলো, ওদিকে মুসা নবীও রেডি হয়ে আইছে। যেই ফেরাউন চাইলো মুসা নামের বান্দা জমিনের মধ্যে যেন আসতে না পারে, বাচ্চা সন্তান ছেলে যদি হয় সাথে সাথে হত্যা করে দাও। আল্লাহর সিদ্ধান্ত, তোর ঘরে পাঠাইয়া তোর টাকায় লালন পালন করাইয়া তোর গালে চর লাগাইয়া তোরে সাইজ করাবো। সিদ্ধান্ত কার? বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। কুদরত কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ চাইলে বাপ ছাড়া সন্তান দিতে পারেনি। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। আল্লাহ চাইলে মরা গাছে কথা কয়, আল্লাহ চাইলে মৃত্যুর লাশ কথা বলে, আল্লাহ চাইলে কোলের শিশু কথা বলতে পারে, আল্লাহ চাইলে গাছের দ্বারা কথা বলাইতে পারে। বান্দা যেটা বুঝবে না, আল্লাহর কুদরতের দ্বারা এটা সম্ভব। বিশ্বাস করার নাম ঈমান। যারা বিশ্বাস করবে না তারা তাজা বেঈমান। ফেরাউন না খোদা খোদা ভাব লয়ে বইছে, এখন খোদাগিরি চলতেছে। মুসা নবীও তাইয়েই বলল, বড় হয়ে গেলেন, নবুয়াত পাইলেন। মুসা নবী এক আল্লাহর দাওয়াত দেয়। ফেরাউনকে আমারে খোদা বলে পছন্দ হয় না, তুমি আবার আর এক আল্লাহর দাওয়াত দাও। বহুত দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ভক্তদের মধ্যে কিছু চালাক, মুসা নবীর খোদা আছে, তুমিও আমগো নতুন খোদা। মুসা নবীর খোদায় মাঝে মাঝে বৃষ্টি দেয়, তুমি দিবা না? ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে, আমি কই বৃষ্টি পাবো? মিস্টার ইবলিস এসে বলে, কোনো পেরেশানি নাই, আমি আছি না। জীবনের আকামের কন্ট্রাক্টারি করতে করতে এই পর্যন্ত আইছি। খালি মিস কল দিবি, জাগাত হাজির। কোনো কল দেওয়ার দরকার নেই। কি সমস্যা? বৃষ্টি চায় আমার ভক্তরা। কালকে 10টায় বৃষ্টি হবে ঘোষণা দেয়। ফেরাউনকে ঘোষণা দেব, না হইলে আমার তক্তা ছুটাইব। তোমারে খুঁজবো কই? তোমার তো দেখাই যায় না। তুমি এমনি আইসো, দেখলাম না, দেখলে না হবে, অদা দাও। ফেরাউনের খোদাগিরি টিকাইয়া রাখার জন্য ঘোষণা দিয়ে দিল, আগামীকাল 10টায় জমিনে বৃষ্টি হবে। কইছে ঠিকই, কিন্তু উঠাছেনি। সারা রাত বিছনায় মোড়ায়, আরে বৃষ্টি না হইলে আমার উপায় কি? চেয়ারের ভায়ানি গিরেডি ছুড়ে এলাইব, আমারে খোদা হুদা বানায় এলাইব জাগাত। ঠিকই অপেক্ষা করতে করতে সকাল 10টা। ইবলিস উপরে উঠা
একটা মেঘের সুরাত সিস্টেম করে প্রস্রাব করে দিছে। প্রস্রাব যখন পড়ছে না জমিনে, ফসল খালি বাড়বে না ভুরবে, কারণ এটা বিশাল এসিড। এক চালাকি জিব্বায় লাগায় দেয়, নুন নুন লাগে। এইবার দৌড়ে গেছে, খোদা মুসা নবীর খোদায় বৃষ্টি দেয় কত মিষ্টি, তোমারটা কেন নুন নুন লাগে? ফেরাউনের মাথা আবার গরম, এটার কি উত্তর দেব? কারণ এর সাথে আমার তো কোনো কানেকশনই নেই। মাথা গরম হয়ে গেল। ইবলিস কয় কি ব্যাপার? এই যে ঝামেলা, কোনো টেনশন নাই, জবাব দিয়া দাও, নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। ক্ষমতায় নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফেরাউন নিজেরে খোদা দাবি করলো। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদি, এ আমার বান্দা, তুই নিজেরে যতই বাহাদুর মনে করো, তোরে আমি মাওলায় বানাইছি, কেউ বানায় নাই।